চলুন শুরু করা যাক আমাদের আজকের এই জুম সেশন। তো প্রতিদিনের মতো আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আজকে শুরু করছি আমাদের এমএসটি ব্লকচেন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং নতুন কিছু আপডেট দেওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ জয়নাল আবেদিন। তো আজকে আমি শুরু করার আগে কয়েকটি সংক্ষিপ্ত বক্তব্যর মাঝখান থেকে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। তারপরে আমি নূতনদের জন্য আমি এখানে কিছু এখানে প্রেজেন্টেশন দেখাবো। যারা এখানে নূতন এসছেন তারা আপনারা সহজভাবে আপনারা এমএসটি ব্লকচেন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। তো যারা যারা এখানে পুরাতন সদস্য তাদের জন্য আমরা একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে সকলকে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজ আমরা এমএসটি ব্লকচেনের একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যা আমরা একটা পুরো কমিউনিটির জন্য একটা বড় মাইল ফলক হতে পারে এবং এমএসটি ব্লকচেন একটা শক্তিশালী ভিত্তি তৈরি করছে। তাই এমএসটি ব্লকচেন শুধুমাত্র একটা ব্লকচেন প্রজেক্ট নয়, এটা একটা রিয়েল ওয়ার্ল্ড একটা ইউটিলিটি ভিত্তি, যেখানে লেয়ার 1 ব্লকচেন ইকোসিস্টেম রয়েছে, যেখানে নোড অনারশিপ, ফ্র্যাকশনাল অনারশিপ সিস্টেম রয়েছে, দীর্ঘমেয়াদী একটা ভ্যালিডেটার রিওয়ার্ড যেটা এমএসটি কয়েন আর্নিং করার এখানে সুযোগ রয়েছে, স্বচ্ছতা, নিরাপত্তা এবং কমিউনিটি সম্পূর্ণভাবে ডেভেলপমেন্ট, কারণ এখানে নোড ফ্র্যাকশন অনারশিপ পার্টিসিপেন্ট রয়েছে। তো এই কারণে এমএসটি ব্লকচেন ধীরে ধীরে একটা শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়ে এগিয়ে চলেছে। তাই নতুনদের জন্য আমি সবাইকে বলবো যে আপনারা সাবজেক্টটাকে বুঝে নিন এবং এগিয়ে চলুন। তাই এখানে যারা পুরাতন সদস্য তাদের জন্য একটা নতুন আপডেট রয়েছে যে এমএসটি ব্লকচেন আমরা যেমন পাশাপাশি ডেভেলপমেন্ট করছি, তো এই এমএসটি ব্লকচেন একটা বিশাল আপডেট নিয়ে এসেছে। আর আপনারা অলরেডি দেখে এসেছেন যে 2024 সালের 12ই নভেম্বর আপনার এমএসটি ব্লকচেন ডেভেলপমেন্ট হয়েছে এবং সেখান থেকে আজকে 2025 অলরেডি আমরা পার করে ফেলেছি, 2026 এখন শুরু হয়েছে। তো এখান থেকে যে নতুন আপডেট রয়েছে সেটা হচ্ছে আমাদের এমএসটির নিজস্ব একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম চালু হতে চলেছে, যা খুব শীঘ্রই এমএসটি ব্লকচেনের নিজস্ব এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে ভারত কয়েনএক্স এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। কিন্তু এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা হলো এমএসটি ইকোসিস্টেমের জন্য একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যেখানে এমএসটি কয়েনের জন্য একটা শক্তিশালী ব্যবহার এবং লিকুইডিটি তৈরি হতে চলেছে। এবং ভবিষ্যতে ইন্ডিয়া মার্কেট, যেটা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট, তো সেখানে সেই ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য একটা বড় ডিজিটাল গেটওয়েও হতে চলেছে এই এমএসটি ব্লকচেনের যে ভারত কয়েনএক্স প্ল্যাটফর্ম। তো পাশাপাশি এখানে বিশ্বাস, ট্রান্সপারেন্সি এবং একটা সম্পূর্ণ একটা গ্রোথ, এই সবটাই একদম এক জায়গায়। সহজভাবে বললে নিজস্ব এক্সচেঞ্জ মানে এমএসটি ব্লকচেনের আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বাস্তব ব্যবহারের দিকে। তাই আমাদের সেখানে যে ভূমিকা থাকবে সেটা হচ্ছে এই এমএসটি ব্লকচেনটাকে আমরা শুধু শুনে যাব না, আমাদের কাজ হলো সঠিক তথ্যটাকে বোঝা এবং সেটা আমাদেরকে অন্যদের মাঝখানে সেটাকে সহজভাবে বোঝানো এবং এইভাবে আমাদের কমিউনিটিকে শক্তিশালী করা এবং ধৈর্য এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া। কারণ বড় প্রজেক্ট কখনো একদিনে তৈরি হয় না। যেমন বড় যে কোনো প্রজেক্ট, যে কোনো টেকনোলজি একদিনে তৈরি হয়নি, তেমন এটাও একটা বড় টেকনোলজি, এটা হয়তো একদিনে তৈরি হবে না। এই এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এসে যাচ্ছে বলেই যে আপনারা রাতারাতি আড়রপতি করোড়পতি হয়ে যাবে তাই নয়। এটা সবাইকে প্রমোট করতে হবে, সবার মধ্যে এটা প্রচার করতে হবে, তবেই এটা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম জনপ্রিয়তা বাড়বে। সেক্ষেত্রে এর প্রচারটা যত বাড়বে তত এখানকার ভ্যালু বাড়বে এবং আমাদের এখান থেকে একটা ঐতিহাসিক একটা জায়গা আমাদের তৈরি হবে। যেমন ইতিহাসের পাতায় থেকে আপনারা যদি দেখেন যে যারা শুরুতে বিশ্বাস করে তারা শেষ পর্যন্ত ইতিহাস গড়ে। ইতিহাসের পাতায় যা কিছু রয়েছে তারা কেউ না কেউ শুরু করেছিল, আর আজকের তারা ইতিহাসটাকে গড়েছে, আমরা ইতিহাসটাকে পড়ছি। তাই আজকে হয়তো অনেকে প্রশ্ন করবে, আজ হয়তো অনেকেই সন্দেহ করবে, কিন্তু শুধু একটাই জিনিস আপনাদের সকলকে মনে রাখতে হবে যে যারা ভিশনের সঙ্গে থাকে তারাই কিন্তু ভবিষ্যতের অংশ হয়। আর এমএসটি ব্লকচেন আমাদের শুধু সেই সুযোগ দিচ্ছে না, আমাদের একটা ডিজিটাল ভবিষ্যতের অংশ দেওয়ার সুযোগ দিচ্ছে। তাই চলুন সবাই আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, বিশ্বাস রাখি এবং ধৈর্য ধরি এবং একসাথে সামনে এগিয়ে যাই। কারণ এই কমিউনিটি মানেই শক্তিশালী ব্লকচেন এবং আমরা সবাই এই ব্লকচেনের অংশীদার হয়ে
আমরা এখান থেকে যেন আমাদের প্রত্যেকের একজন সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারি, আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম করতে পারি। তো এইভাবে আমাদেরকে নিজেদেরকে ডেভেলপমেন্ট হতে হবে এবং অন্যদেরকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে তাদেরকে জানাতে হবে। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি সেখানে শেষ করলাম। এখন আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে আপনাদের কাছে কয়েকটা জিনিস আমি আপনাদের কাছে দেখাবো যারা নূতন সদস্য। তা নতুন সদস্যের জন্য আমরা এমএসটি ব্লকচেনের সম্পূর্ণ ডিটেলটা আমরা এখানে দেখানোর জন্য চেষ্টা করব। কিন্তু যারা পুরাতন সদস্য তাদেরকে আমরা অলরেডি জানিয়েছি যে আমাদের ভারত কয়েনএক্স প্ল্যাটফর্ম খুব শীঘ্রই আমাদের এমএসটি ব্লকচেনের মাধ্যম থেকে লাইভ হতে চলেছে এবং এই এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম একবার লাইভ হয়ে গেলে সারা ওয়ার্ল্ড একটা আমাদের এই এমএসটি ব্লকচেনের পরিচিত হয়ে যাবে। আর সেখান থেকে আমাদের যে ম্যাক্সিমাম নোটগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটা ইন্টারন্যাশনাল কেওয়াইসির মাধ্যমে এই নোট অল ওভার ওয়ার্ল্ডের সমস্ত কমিউনিটি, সমস্ত কান্ট্রির মধ্যে সেল আউট হয়ে যাবে। তাই আজকের দিনে যে যতটা পারবেন ফ্র্যাকশন পার্টিসিপেন্ট অনারশিপ নিয়ে নিন, কারণ এই সুযোগ সবার জন্য নয়, এই সুযোগ হাতছাড়া হতে চলেছে। তাই আপনারা যদি পারেন নোট ফ্র্যাকশন অনারশিপ পার্টিসিপেন্ট হতে পারেন। তো চলুন আমি এখন আপনাদের কাছে নতুনদের জন্য দেখাবো যে আমাদের এমএসটি ব্লকচেনের সম্পূর্ণ প্ল্যানটা। তো এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে আমাদের প্ল্যানটা দেখাবো যে আমাদের এমএসটি ব্লকচেনের শুরু থেকে। তো ব্লকচেন বলতে আমরা ব্লক থেকেই আমরা শুরু করব, যে ব্লক অ্যান্ড চেন। তো এখানে ব্লকচেনের কাজ হলো বিভিন্ন রকম ব্লক তৈরি করা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ব্লক তৈরি করা হয়েছে। তো প্রথম ব্লক এবং সেকেন্ড ব্লকের সঙ্গে একটা ব্লকের কানেক্ট করা হয়। এই ব্লক অটোমেটিক জেনারেট হতে থাকে। তো প্রথম ব্লকের সঙ্গে দ্বিতীয় ব্লক আর দ্বিতীয় ব্লকের সঙ্গে তৃতীয় ব্লকের একটা কানেকশন থাকে। এইভাবে কানেকশন হতে হতে অসংখ্য ব্লক তৈরি হয়, তাই একে বলা হয় ব্লকচেন। আর ব্লকচেন অটোমেটিক একটা ভ্যালিডেশন প্রক্রিয়া থেকে সেখানে ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করে, যেটাকে হ্যাশ ক্রিয়েট বলা হয়। তো এখানে বিভিন্ন রকম একটা ফিঙ্গারের যেমন ফিঙ্গার কারোর সাথে ম্যাচ হয় না, ঠিক একটা হ্যাশের সঙ্গে আরেকটা হ্যাশের কখনো ম্যাচ হয় না। তো এইভাবে এই হ্যাশ ক্রিয়েট করে এবং ব্লক ক্রিয়েটের মাধ্যমে এখানে ব্লক হয়। আর এই ব্লকের মধ্যে বিভিন্ন রকম ডেটাকে সুরক্ষিত রাখা হয়, বিভিন্ন রকম লেনদেন, তথ্য, ট্রানজ্যাকশন সমস্ত কিছু। তো এরকম প্রথম যে ব্লক তৈরি হয় সেই ব্লকের মধ্যে যে ডেটাটা থাকে সেটা সেকেন্ড ব্লকের মধ্যে থাকে, সেকেন্ড ব্লকের মধ্যে যে ডেটা থাকে সেটা থার্ড ব্লকে থাকে। এইভাবে অসংখ্য ব্লক হয় আর প্রত্যেকটা ব্লকের সঙ্গে সমস্ত ডেটাকে সেখানে স্টোর করা হয়। তো এইভাবে একটা ব্লককে কেউ যদি চায় সেখানে কোনো কিছু মুছে ফেলতে বা কোনো রকম কিছু এডিট করতে, সেটা অসম্ভব। কারণ এখানে একটা ব্লকের মধ্যে যা কিছু তথ্য লেখা হয় সেটা সমস্ত ব্লকের থাকে। ধরে নিন এই মাঝখানের ব্লকটার মধ্যে কিছু তথ্য মুছে দেওয়া হলো, তাহলে বাকি দুটো ব্লক কিন্তু সেটা ভ্যালিডেট করবে। তো এইভাবে যখন অসংখ্য ব্লকের সঙ্গে কানেকশন থাকে এবং বিভিন্ন রকম এখানে হ্যাশ ক্রিয়েট হয়, এই হ্যাশগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার আমার এমএসটি কয়েন হিসাবে আমাদের কাছে এই হ্যাশগুলো অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করে। এই ব্লকচেনের লেনদেন, ট্রানজ্যাকশন পারপাস এইভাবে বিভিন্ন রকম হ্যাশগুলো ক্রিয়েট হয়। আর এই হ্যাশগুলো প্রতি 3 সেকেন্ড অন্তর আমাদের কাছে তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে মেন হচ্ছে ব্লকচেনের পার্ট। এইভাবে ব্লকচেন থেকে ব্লক তৈরি হয় এবং ব্লকের সঙ্গে হ্যাশ ক্রিয়েট হয়, আর সেখান থেকে বিভিন্ন রকম ব্লকের সঙ্গে ব্লকের কানেক্ট হতে থাকে, তাই একে বলা হয় ব্লকচেন। তো এইভাবে আপনারা বুঝতে পারেন যে এরকম একটা ব্লকচেনের সঙ্গে আমরা কানেক্ট হচ্ছি, যেখানে ব্লক আকারে ব্লক জেনারেট করা হচ্ছে আর সেখান থেকে আমরা বিভিন্ন রকম ব্লকচেনের ভ্যালিডেটর হতে পারছি। এখন আসছি যে আমরা এই ব্লকচেনের মধ্যে যে কিভাবে আমরা শুরু করতে পারি। তো ব্লকচেনের হোয়াইট পেপারটা আমরা একবার ওপেন করে দেখি যে আমাদের ব্লকচেনের হোয়াইট পেপার কী বলছে। আমাদের এই এমএসটি ব্লকচেন অর্থাৎ মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড দ্বারা, যে কিনা মুম্বাইয়ের পুনেতে অবস্থিত এই কোম্পানি, সেখান থেকে এমএসটি ব্লকচেনকে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড অ্যাকচুয়ালি ব্লকচেনকে ডেভেলপার হিসেবে তারা ডেভেলপমেন্ট করে আমাদের কাছে এই ব্লকচেনের নোট ভ্যালিডেটর অনারশিপ হওয়ার আমাদের কাছে সুযোগ দিয়েছে। তো আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য চেষ্টা করব যে ব্লকচেনটা আমরা দেখিয়ে দিলাম যে ব্লকচেন কী কাজ করে। এখন এই ব্লকচেন চলে নোট দ্বারা। যেমন একটা গাড়িতে ইঞ্জিন হলো মেন পার্ট, ঠিক সেরকম ব্লকচেন হলো মেন পার্ট। তো এখন আমাদের এই ব্লকচেনটা ডেভেলপমেন্ট করার জন্য যা ডকুমেন্ট প্রয়োজন, যেহেতু এটা গভর্নমেন্টের সমস্ত রুলস রেগুলেশন মেনে সমস্ত কিছু তথ্য নিয়ে এই ব্লকচেন ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে বিভিন্ন রকম সার্টিফিকেট আপনারা হোয়াইট পেপারের মধ্যে দেখতে পারেন। তো এইভাবে বিভিন্ন রকম সার্টিফিকেট এখানে অলরেডি এখানে দেওয়া রয়েছে ব্লকচেনের মধ্যে, যা কিনা বিভিন্ন রকম লিগাল ডকুমেন্টসের দিক থেকে এখানে জিএসটি বিল থেকে ট্যান নাম্বার, যে আপনার বিভিন্ন সার্টিফিকেট, আধার উদ্যম রেজিস্ট্রেশন এবং কোম্পানির যে
স্টার্ট আপ ইন্ডিয়ার লাইসেন্সের যে সার্টিফিকেট সেটা আপনারা দেখতে পারেন, MCA পোর্টালে রেজিস্টার সেটাও দেখতে পারেন। তো সমস্ত কিছু রুলস রেগুলেশনের দিক থেকে কিন্তু আমাদের এই ব্লকচেন অলরেডি তৈরি হয়ে আছে। তো এখানে যারা যারা রেজিস্ট্রেশন করবেন তাদের 100% এখানে KYC বাধ্যতামূলক করে আসতে হবে। পাশাপাশি এই ব্লকচেন যখন ডেভেলপমেন্ট হচ্ছে, এটা মেডিকেল সেক্টর, ব্যাংকিং সেক্টর, এগ্রিকালচার সেক্টর, ই-কমার্স সেক্টর, হোটেল ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত জায়গায় কিন্তু এই ব্লকচেনের অলরেডি সমস্ত জায়গায় ব্যবহৃত হচ্ছে এবং এই MST ব্লকচেন আগামী দিনে এই সমস্ত সেক্টরে কাজ করবে। এখন আসছি যে আমাদের এই ব্লকচেনের আমরা কিভাবে এখানে নোড ভ্যালিডেটর বা পার্টনারশিপ হতে পারি। তো সর্বপ্রথম বললাম যে আমাদের ব্লকচেনটা ডেভেলপমেন্ট হচ্ছে নোড দ্বারা। যেমন গাড়ি ডেভেলপমেন্ট হয় ইঞ্জিন দ্বারা, ঠিক ব্লকচেন ডেভেলপমেন্ট হয় নোড দ্বারা। নোডের ব্যাকগ্রাউন্ডের যে অ্যালগোরিদম সেটা এই মাস্টার স্ট্রোক টেকনোসফট কোম্পানি সেই নোডটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কাছে এই নোড দ্বারা বিকমে ভ্যালিডেটর হওয়ার আমাদের কাছে সুযোগ করে দিয়েছে, যা কিনা আমরা নোডের টুকরো অর্থাৎ ফ্র্যাকশনটাকে পারচেস করলে আমরা এখানে বিকমে ভ্যালিডেটর হতে পারছি। তো আমাদের কাছে এই সুযোগটা রয়েছে। আমরা সামান্য থেকে সামান্য অ্যামাউন্ট খরচ করে আমরা এই এত বড় একটা টেকনোলজি যা কিনা Web3 টেকনোলজি, সেখানে আমরা বিকমে ভ্যালিডেটর এখানে হতে পারছি। তো এখানে নোট ফ্র্যাকশন আমরা পারচেস করছি। এখন আমাদের এই ব্লকচেনের মোট 42টা নোট দিয়ে আমাদের এই ব্লকচেনটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো আপনাদের দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাবো যেখানে আমাদের 42টা নোডের, আর প্রত্যেকটা নোডের মধ্যে কিন্তু আমাদের 70,000 করে টুকরো করা হয়েছে। আপনাদের বোঝানোর সত্ত্বে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এখানে আমাদের মোট 42টা নোটকে 6টা ভাগে ডিভাইড করা হয়েছে। সেটা আপনারা যদি একবার দেখেন যে আমাদের ধরে নিন আমাদের মোট 42টা নোট। এখন 42টা নোটকে কোম্পানি 3খানা নোট তার ডেভেলপমেন্ট পারপাস রেখে দিয়েছে এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করার জন্য। এখন তাহলে বাকি রয়েছে 39টা নোট, ঠিক আছে। তো এই 39টা নোট সাধারণ পাবলিক, আমি আপনি আমরা সবাই এই 39টা নোডের পার্টিসিপেন্ট অনারশিপ হতে পারি। তো এটা হচ্ছে পাবলিক ব্লকচেন। এখন 42টা নোডকে 6টা ভাগে কোম্পানি ডিভাইড করেছে, ঠিক আছে, 6টা ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে 6টা ভাগে যদি ভাগ করে দেয় তাহলে আমাদের কাছে কটা করে নোড আসছে? 7টা করে। অতএব প্রতি গ্রুপে আমাদের কাছে 7খানা করে নোড অ্যাভেলেবেল রয়েছে, যা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড এবং 4 এবং 5 এবং 6, এই প্রত্যেকটা স্টেজের মধ্যে আমাদের 7খানা করে নোড আছে। যেমনটা আমাদের এই 1 নম্বর স্টেজে 7টা, 2 নম্বর স্টেজে 7টা এবং 3 নম্বর স্টেজে 7টা, 4 নম্বর স্টেজে 7টা এবং 5 নম্বর স্টেজে 7টা এবং 6 নম্বর স্টেজে 7টা। প্রত্যেক স্টেজে আমাদের 7খানা করে নোড অ্যাভেলেবেল রয়েছে এবং যেহেতু প্রত্যেক স্টেজে আমাদের 7টা করে নোড অ্যাভেলেবেল রয়েছে, তাই একটা নোডের মধ্যে 70,000 করে টুকরো করা হয়েছে। প্রতিটা নোটকে 70,000 টুকরে ভাগ করা হয়েছে, ঠিক আছে। মানে এই 7খানা নোটকে যদি আপনারা ইন্টু করেন, এই 7খানার একটা নোটের মধ্যে 70,000 টুকরো আছে, অতএব এটাকে ফ্র্যাকশন বলা হচ্ছে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইচ নোট 70,000 ফ্র্যাকশন। তো এটা হচ্ছে মানে প্রত্যেকটা নোডের মধ্যে 70,000 করে ফ্র্যাকশন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ এখানে পার্টিসিপেন্ট হতে পারে। কারণ এখানে ফার্স্ট স্টেজের প্রত্যেকটা ফ্র্যাকশনের ভ্যালু 1,000 থেকে 2,000 টাকা এবং সেকেন্ড স্টেজের প্রত্যেকটা ফ্র্যাকশনের ভ্যালু 2,000 থেকে 3,000 টাকা এবং থার্ড স্টেজের প্রত্যেকটা ফ্র্যাকশনের ভ্যালু 3,000 থেকে 4,000 টাকা এবং ফোর্থ স্টেজের প্রত্যেকটা ফ্র্যাকশনের ভ্যালু 4,000 থেকে 5,000 এবং ফিফথ স্টেজের প্রত্যেকটা ফ্র্যাকশনের ভ্যালু 5,000 থেকে 10,000 এবং সিক্সথ যেটা সর্বশেষ তার প্রত্যেকটা ফ্র্যাকশনের ভ্যালু 10,000 থেকে প্লাস সেটা আনলিমিটেড 10,000 থেকে মানে 70,000 টাকা হতে পারে এবং 1 লক্ষ টাকা হতে পারে। তো 1,000 টাকা থেকে আমরা শুরু করেছি এবং সেটা 70,000 এবং 1 লক্ষ টাকা, ম্যাক্সিমাম কোটি টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এই নোটের ভ্যালু। তো এটাই ছিল আপনাদের মেন মেকানিজম বোঝানোর, যে 70,000 করে আমাদের একটা নোটের টুকরো করা হয়েছে এবং একটা নোটকে 70,000 টুকরো যেমন করা হয়েছে তেমন এইভাবে মোট 42টা নোট দিয়ে আমাদের এই ব্লকচেনটা ডেভেলপমেন্ট করা হচ্ছে। এখন এই 42টা নোট, ঠিক আছে, 42টা নোট তাহলে 70,000 করে যদি আপনারা ফ্র্যাকশনে আপনারা কনভার্ট করেন, এটাকে যদি গুণ করেন 70,000 ইন্টু আপনার 42টা নোট, তাহলে আপনারা দেখতে পাবেন 29 লক্ষ অ্যাপ্রক্স 40,000-এর কাছাকাছি আপনার এখানে ফ্র্যাকশন অ্যাভেলেবেল আছে। তাহলে 29,40,000 ফ্র্যাকশন, আর আমাদের ইন্ডিয়াতে 141 কোটি প্রায় জনসংখ্যা,
তাহলে আপনারা বুঝতে পারছেন এটা কতটা রেয়ার, এটা কতটা লিমিটেড। তাই এটা একটা মূল্যবান হতে চলেছে। এই ফ্র্যাকশন কিন্তু একবার হাতছাড়া হয়ে গেলে আপনি আর পাবেন না। এটা প্রত্যেকের জন্য নয়, যারা পাবেন তারা ভাগ্যবান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি মানে 7খানা করে নোটকে একটা গ্রুপের মধ্যে দিয়েছে, 6টা গ্রুপে 7খানা নোট, 6 7 42টা নোট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যা প্রথম গ্রুপ থেকে আপনার 1000 থেকে 2000 এবং 2000 থেকে 3000, তারপরে তৃতীয় গ্রুপে 3000 থেকে 4000, তারপর চতুর্থ গ্রুপে 4000 থেকে 5000, পঞ্চম গ্রুপে 5000 থেকে 10,000 এবং লাস্ট গ্রুপের প্রত্যেকটা নোটকে ফ্র্যাকশনকে আপনার 10,000 থেকে প্লাস, মানে 10,000 থেকে আরও অভাব, এবং প্রত্যেকটা নোটকে ফ্র্যাকশন আকারে টুকরো করে দিয়েছে, প্রত্যেকটা নোটকে 70,000 টুকরে ভাগ করে দিয়েছে। এইভাবে যাতে আমরা সাধারণ থেকে সাধারণ মানুষ এই নোটের টুকরো অর্থাৎ ভগ্নাংশ যেটাকে ফ্র্যাকশন বলি সেটা পারচেস করতে পারি। এখন এখান থেকে এই যে 42টা নোট, এই 42টা নোট আমাদের যা অ্যাভেলেবেল রয়েছে, এই 42টা নোট থেকে যে রিওয়ার্ড আমাদের কাছে মিন্টিং হয়ে আসবে সেটা হচ্ছে 840 কোটি টোটাল আমাদের কাছে সাপ্লাই হিসাবে আসবে। ঠিক আছে, তাহলে 840 কোটি টোটাল সাপ্লাই সেটা কারা পাবেন? যত ভ্যালিডেটর এখানে থাকবেন তারা সবাই পাবে। কিন্তু এখানে অনেক রকম মেকানিজম রয়েছে, আপনারা আগে গিয়ে সব কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। এখানে হেল্পিং মেকানিজম, বার্নিং মেকানিজম সব কিছু আমরা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবো। এগুলো নিয়ে আমরা অনেকদিন আগে আলোচনা করেছি, তবুও আমি আপনাদেরকে কিছুটা সারাংশ বলার চেষ্টা করব। বাকিটা আপনাদের কোনো কমেন্ট, প্রশ্ন, মতামত থাকলে জানাবো। এখন আমাদের এই যে আপনার 840 কোটি কয়েন, এই 840 কোটি কয়েনকে 8.4 বিলিয়ন এমএসটি কয়েন বলা হচ্ছে, যা কিনা ডিস্ট্রিবিউট হচ্ছে গ্লোবালি। যত মাইনিং এবং স্টেকিং রিওয়ার্ড হোল্ডার থাকবেন তারা সবাই এই 8.4 বিলিয়ন কয়েন এখানে রিওয়ার্ড হিসাবে পাচ্ছেন। তাহলে 8.4 বিলিয়ন, যেটাকে 840 কোটি কয়েন বলা হচ্ছে না। এখান থেকে একটা কয়েন বাড়বে, বরঞ্চ কমতে পারে, কারণ এখানে অ্যালবিং এবং বার্নিং মেকানিজম রয়েছে। আমরা আগে গিয়ে সব কিছু বুঝবো যে কিভাবে সব কিছু সেট আপ কাজ করছে। আমরা আগে অনেক ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন সেগুলো। তো এখানে দেখবেন যে আমাদের এখানে হেল্পিং মডেলে কিভাবে আমাদের ব্লকচেন কাজ করছে, যা কিনা আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা ব্লক ক্রিয়েট হচ্ছে প্রতি 3 সেকেন্ডে আমাদের একটা করে ব্লক জেনারেট হচ্ছে। আর একটা ব্লক জেনারেট মানে সেখানে 200টা এমএসটি কয়েন জেনারেট হয়। একটা ব্লক জেনারেট মানে 200টা এমএস। এইভাবে 200টা যে জেনারেট হচ্ছে প্রতি 3 সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে আমাদের 66 করে এমএসটি কয়েন জন্মাচ্ছে। আর প্রতি সেকেন্ডে যদি তাহলে মিনিটে আমাদের কাছে এমএসটি কয়েন যেটা জন্মাচ্ছে সেটা হচ্ছে 4000 এমএসটি কয়েন প্রতি মিনিটে আমাদের কাছে জন্মাচ্ছে। আর এইভাবে আমাদের কাছে যদি আপনারা দেখেন যে যেটা মিনিটে 4000 সেটা প্রতি ঘন্টায় আমাদের কাছে 2,40,000 এমএসটি কয়েন প্রতি ঘন্টায় জন্মাচ্ছে, এবং যেটা ঘন্টায় 2,40,000 সেটা দিনে 57,60,000 এমএসটি কয়েন আমাদের কাছে জন্মাচ্ছে। আর এইভাবে এই পুরো প্রক্রিয়াটা চলছে যদি 365 দিন এইভাবে চলে, তাহলে আপনারা মেকানিজম লাগাতে পারেন যে এখানে কতগুলো কয়েন তৈরি হয়ে যাচ্ছে, যা কিনা এখানকার সাধারণ থেকে সাধারণ ভ্যালিডেটার এর অংশীদার থেকে রিওয়ার্ডটা পাচ্ছেন। এখন আসছি আমরা যেখানে আমাদের এই ব্লকচেনের এই যে কয়েন মিন্টিং হচ্ছে, এটা কি কাজে ব্যবহার হতে পারে। আগামী দিনে প্রচুর জায়গায় এটা ব্যবহার হতে পারে। যেমন এটা নেটওয়ার্কের ফি হিসাবে, গ্যাস ফি দিতে কাজে লাগবে, স্টেকিং হবে, গভর্নেন্স নেটওয়ার্ক হিসাবে, ভোটিং রিওয়ার্ড হিসাবে এটা ব্যবহার হবে, বিভিন্ন রকম টোকেনাইজেশনের মাধ্যমে ব্যবহার হতে পারে, ইউটিলিটি প্ল্যাটফর্মের মাধ্যমে হতে পারে, এক্সচেঞ্জে বাই অ্যান্ড সেলের মাধ্যমে হতে পারে, মানে এক্সট্রা প্রচুর অনেক কিছু কাজে এই এমএসটি কয়েনকে ব্যবহার করা যায়। তো আজকের দিনে যারা এই এমএসটি ব্লকচেনের এই পার্টিসিপেন্ট নিয়ে এখানকার ম্যাক্সিমাম রিওয়ার্ডটাকে সংগ্রহ করে রাখবেন, আগামী দিনে তাদের কাছে ফ্রিতে কিন্তু এই এমএসটি কয়েনটা তাদের কাছে থাকছে, এবং এটা বাই ডিফল্ট যত ইউজ কেস বাড়বে তত এমএসটি কয়েনের ভ্যালুয়েবল হয়ে যাবে, ভ্যালু বেড়ে যাবে। তাহলে আপনারা যদি দেখেন যে আজকের অন্যান্য ব্লকচেন যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেইভাবে আমাদের এমএসটি ব্লকচেন ডেভেলপমেন্ট হচ্ছে। তাই আপনারা এই এমএসটি ব্লকচেনের বিভিন্ন রকম তথ্য সংগ্রহ আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন, যা কিনা এমএসটি ব্লকচেনের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। এখন আমি আপনাদের কাছে দেখাবো যে অন্যান্য ব্লকচেনের যেমন হেল্পিং মেকানিজম, যেমন আমি এখান থেকে বিটকয়েন ব্লকচেনের হেল্পিং মেকানিজমটা আপনাদের কাছে ওপেন করছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনার কাছে প্রকাশ করলাম বিটকয়েনের ব্লক রিওয়ার্ড মিন্টিং সামারি। এখানে বিটকয়েনের যারা মানে ভ্যালিডেটার তারা কিন্তু কাজটা শুরু করেছিল 2009 সালে বিটকয়েন চালু হয়, এবং সেখান থেকে ভ্যালিডেশন রিওয়ার্ড হিসেবে 50টা করে এমএসটি কয়েন তারা ভ্যালিডেশন থেকে প্রতিদিন পেয়েছেন। এবং বিটকয়েনের ব্লকচেনের প্রতি 4 বছর অন্তর তাদের হেল্পিং হয়, প্রতি 4 বছর অন্তর তাদের হেল্পিং হয়, আর আমাদের এমএসটির 2 বছর অন্তর হেল্পিং হয়। এটা হচ্ছে পার্থক্য। তো অন্যান্য সমস্ত ব্লকচেনের 4 বছর অন্তর, আমাদের 2 বছর অন্তর। এইভাবে 2012 সালে
বিটকয়েনের প্রথম মানে ফার্স্ট হ্যালভিং শুরু হয় 2012 সালে, তাহলে যেটা 50টা কয়েন পাচ্ছিল তারা 25টা কয়েন পাচ্ছে, এই কমে যাওয়াকে হ্যালভিং বলে। এইভাবে সেকেন্ড এবং থার্ড এইভাবে সমস্ত বারবার এরকম হ্যালভিং হতে থাকে আর কয়েন সংখ্যা কমে আসতে থাকে। তৃতীয়বার যখন ফের হ্যালভিং হয় 2020 সালে, তখন 6টা করে কয়েন কমে আসে আর 6টা করে বিটিসি কয়েন সেখানে পায়। এবং এইভাবে দেখতে দেখতে যখন 4 নম্বর হ্যালভিং হয়, যেটা ইদানিং হয়েছে, যা কিনা 2024 সালে 4 নম্বর হ্যালভিং হয়, এবং যেটা 6টা করে কয়েন আসছিল সেটা এখন 3টে করে তাদের কাছে বিটিসি আসছে, যেটা 3.12 বিটিসি আসছে। তো এইভাবে ওদের মোট যে হ্যালভিংটা হবে সেটা হচ্ছে 2044 সাল পর্যন্ত তাদের হ্যালভিং হবে। তো আপনারা বুঝতে পাচ্ছেন এক একটা বিটিসির যে ভ্যালু সেটা আপনার এখানে যারা 3টে করে পাচ্ছে, তাহলে 3টে বিটিসি, এক একটা বিটিসির 1 কোটি টাকা দাম, তার মানে আজকের দিনে তারা প্রতিদিন 3 কোটি টাকা ইনকাম করছে। তাহলে এইভাবে আপনারা একটা মেকানিজম লাগাতে পারেন ফ্রিতে। এখানে যদি কেউ মাইনিং হয়ে থাকে তাহলে কি অপরচুনিটি, তাহলে 2044 সাল পর্যন্ত 2040 সাল পর্যন্ত বিটিসির হ্যালভিং রয়েছে, আর আমাদের এমএসটি ব্লক চেনে 2044 সাল পর্যন্ত। তাহলে ফিফথ হ্যালভিং বিটিসির 2028 সালে আসছে, যা কিনা আপনার 3টে করে যেটা কয়েন পাচ্ছেন যারা, সেটা 1.56 করে পাবেন। আর এইভাবে প্রতি 4 বছর অন্তর বিটকয়েন হ্যালভিংয়ের থেকে কয়েন সাপ্লাই কমে আসছে, এই জন্য বিটকয়েনের ভ্যালু আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যদি দেখেন প্রতি 4 বছর অন্তর বিটকয়েনের হ্যালভিং হচ্ছে এবং সেখান থেকে বিটকয়েনের ভ্যালু বাড়ছে। তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এমএসটি ব্লক চেনের হ্যালভিং প্রসেস। আমাদের এমএসটি ব্লক চেনের হ্যালভিং প্রসেস দেখানোর জন্য তার আগে আমি একটু দেখাবো যে আমাদের এমএসটি ব্লক চেনের যে নোট মিন্টিং, নোট সাপ্লাই থেকে নোট ফ্র্যাকশনাল অনারশিপ হলে আপনারা সেখান থেকে যে মিন্টিং হওয়া কয়েন আপনাদের কাছে কেমন করে আসবে, সেটা আপনারা আগে যদি না বোঝেন তাহলে আপনারা হ্যালভিং প্রসেসের আপনার মেকানিজমটা বুঝতে পারবেন না। তো আমি আপনাদের কাছে আমাদের এমএসটি কয়েনের যে প্রত্যেকটা নোট ফ্র্যাকশন পারচেস করছেন সেখানে 42তম পর্যন্ত নোট ফ্র্যাকশন থেকে আপনার কাছে কয়েন কিভাবে মিন্টিং হবে সেটা একবার দেখাই। চলুন আমি একবার ওপেন করে নিই আমাদের এমএসটি ব্লক চেনের নোট ফ্র্যাকশন। আপনারা এটা দেখেছেন, এই চার্টটা আমরা ওপেন করেছিলাম, যেটা 6টা গ্রুপে ভাগ করা হয়েছে 42টা নোটকে, আপনারা এটা দেখেছেন। তো এটা নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাই না। এখন আমরা আসছি আমাদের যে মিন্টিং হবে সেটা হচ্ছে 840 কোটি কয়েন, সেটা 20 বছর ধরে হবে, অতএব 2044 সাল পর্যন্ত কন্টিনিউ আমাদের কাছে ব্লক জেনারেট হয়ে কয়েন আসবে, যেটা 2024 সাল থেকে এটা শুরু হয়েছিল। 2024 সাল থেকে এটা শুরু হয়েছে আর এটা 2044 সাল পর্যন্ত আমাদের কাছে এখান থেকে রিওয়ার্ড আসবে। তাহলে 2044 সাল পর্যন্ত আমাদের কাছে যদি রিওয়ার্ড আসে সেটা কেমনভাবে আসবে সেটা আপনারা একবার দেখে নিন। তো দেখুন আমাদের কাছে যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের প্রতি 3 সেকেন্ডে 200 করে এমএসটি কয়েন জেনারেট হচ্ছে এবং মিনিটে 4000 এবং ঘন্টায় 2,40,000, দিনে 57,60,000, বছরে 210 কোটি। অতএব একটা বছরে আমরা 210 কোটি সাপ্লাই আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের দ্বিতীয় বছরের পালা। দ্বিতীয় বছরে আমাদের প্রতি 3 সেকেন্ডে 200 করে এমএসটি কয়েন জন্মাচ্ছে এবং মিনিটে 4000 এবং ঘন্টায় 2,40,000 কয়েন জন্মাচ্ছে, যা কিনা দিনে 57,60,000, এবং এই বছরেও আমাদের 210 কোটি কয়েন পুনরায় সাপ্লাই হবে এবং টোটাল হবে 420 কোটি। আমাদের টোটাল দুটো বছরে সাপ্লাই বেরিয়ে আসছে, যা কিনা আমাদের টোটাল সাপ্লাই 840 কোটি থেকে টোটাল 420 কোটি দুটো বছরের মধ্যে আমাদের এমএসটি কয়েন সাপ্লাই হয়ে যাচ্ছে। আর বাকি 18 বছর ধরে 420 কোটি সাপ্লাই আমাদের কাছে আসবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যখন দুটো বছরে আমাদের কাছে সাপ্লাই 200 করে এমএসটি কয়েন আসছে প্রতি 3 সেকেন্ডে, ঠিক দুটো বছর পার হয়ে গেলে তৃতীয় বছরে আমাদের ফার্স্ট হ্যালভিং হলে আমাদের যে মিন্টিং হওয়া কয়েন সেটা কিন্তু কমে যাবে। এই তৃতীয় বছরে আপনারা দেখবেন যে প্রতি 3 সেকেন্ডে 100 করে এমএসটি কয়েন জন্ম নেবে। সেখান থেকে আপনার সাপ্লাই কমে গেলে বাই ডিফল্ট সমস্ত জায়গায় আমাদের সাপ্লাই কমে যাবে। তাই এটাকে বলা হয় হ্যালভিং প্রসেস। যখনই হ্যালভিং হবে প্রতি 2 বছর অন্তর এখানে দেখবেন কয়েন সাপ্লাই আপনার 50% করে কমে আসবে। প্রতি 2 বছর অন্তর এখানে কয়েন সাপ্লাই 50% করে কমে আসবে। আর এইভাবে আপনারা যদি দেখেন 19 বছরের সময় আমাদের কাছে সাপ্লাইটা কেমন আসবে, আপনারা যদি দেখেন এখানে সাপ্লাই অত্যন্ত কমে যাবে, যা কিনা মিনিটে 15টা করে এবং ঘন্টায় 837টা এবং দিনে আপনার 22,500টা এবং একটা বছরে আপনার 82,500,000 এরকম আপনার এমএসটি কয়েন আসবে। এই সময় আপনার কাছে যে সাপ্লাইটা আসবে সেটা শুধু আপনি একলা পাবেন না, এখানে অল ওভার
কমিউনিটি যত ভ্যালিডেটার থাকবেন তারা সবাই এই কয়েনটা ভাগ পাবেন। তাহলে সেখানে কিভাবে পাবেন আপনারা বুঝতে পারবেন। এখন নোট ফ্র্যাকশন থেকে কিভাবে আপনারা রিওয়ার্ড পাচ্ছেন সেটাও দেখে নিন একবার। 42টা নোট, যার মধ্যে 3খানা নোট ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হয়েছে। এখন 42টা নোটের মধ্যে 3খানা বাদ দিলে 39টা নোট আমাদের কাছে আছে, এবং সেখান থেকে 4 নম্বর নোট থেকে আমরা সাধারণ পাবলিক এখানকার পার্টিসিপেন্ট অনারশিপ নিতে পেরেছে, যা কিনা যখন 4 নম্বর নোট অ্যাক্টিভেট হয় তখন এখান থেকে 20টা করে এমএসটি আমাদের প্রতিদিন পাওয়া গিয়েছে, যা 2044 সাল পর্যন্ত আমাদের কাছে সাপ্লাই হিসেবে এসছে, এবং 2044 সাল পর্যন্ত আমাদের কাছে আসবে। কিন্তু কিভাবে আসবে দেখুন, যখন কিনা এই এক একটা নোডের মধ্যে 70,000 ফ্র্যাকশন আছে, এই 70,000 4 নম্বর নোডের যখন সেল হয়ে যাবে তখন আর 20টা করে কয়েন পাওয়া যাবে না, তখন আমাদের 5 নম্বর নোড অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে একটা নোড যেহেতু সেল হয়ে গেল, তাই 5 নম্বর নোড যখন অ্যাক্টিভেট হবে তখন আমাদের কাছে 70,000 ফ্র্যাকশন ফের অ্যাভেলেবেল হবে, এবং এটার মধ্যেও 70,000 ফ্র্যাকশন থাকবে, যেটা থেকে এক একটা ফ্র্যাকশন থেকে আমাদের 16টা করে এমএসটি কয়েন সেটা আসবে, এবং সেটাও 2044 সাল পর্যন্ত আসবে। এইভাবে এই 70,000 যখন সেল হয়ে যাবে তখন আমাদের 6 নম্বর নোট অ্যাক্টিভেট হবে, এবং এখানেও 13টা করে কয়েন পাওয়া যাবে, যা কিনা এখানেও 70,000 ফ্র্যাকশন থাকবে, প্রত্যেকটা ফ্র্যাকশন থেকে 13টা করে এমএসটি কয়েন পাওয়া যাবে। এইভাবে বর্তমানে আমাদের কাছে 7 নম্বর নোট ফ্র্যাকশন অ্যাভেলেবেল রয়েছে, যেখান থেকে আমাদের 11টা করে এমএসটি কয়েন প্রতিদিন পাওয়া যাচ্ছে। তাহলে আপনারা একটা মেকানিজম লাগাতে পারেন। শুধু তাই নয়, এখানে আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন যে প্রথম যে এই 4 নম্বর নোট অ্যাক্টিভ ছিল, 4 নম্বরের ফ্র্যাকশনের যে ভ্যালু ছিল সেটা অ্যাপ্রক্স আপনার 1000 টাকা এবং জিএসটি ছিল। তো সেখান থেকে 1000 টাকা দিয়ে 20টা করে কয়েন পাওয়া গিয়েছে, এবং এখানে আপনার যখন 5 নম্বর নোট যখন অ্যাক্টিভেট হয় তখন এখানে 1400 টাকা এখানে ভ্যালু ছিল, এবং তখন এখান থেকে 16টা করে এমএসটি কয়েন পাওয়া গিয়েছে। আর যখন 6 নম্বর নোট হয় তখন 1600 টাকা করে ছিল, তখন 13টা করে কয়েন পাওয়া গিয়েছে। যখন 7 নম্বর নোট এখন অ্যাক্টিভ রয়েছে 2000 টাকা করে দাম, এবং এখন করুন 13টা করে জায়গায় আমাদের 11টা করে কয়েন আসছে। তাহলে আমাদের ডিমান্ড বাড়ছে, কয়েন কমে যাচ্ছে। ঠিক আছে, আমাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে, কয়েন কমে যাচ্ছে। এইভাবে যদি আপনারা দেখেন, আমাদের 8 নম্বর গ্রুপ যখন আমাদের এই 7 নম্বর নোটের 70,000 সেল হয়ে যাবে তখন 8 নম্বর নোট আমাদের শুরু হবে, একটা স্টেজ শুরু এবং সেকেন্ড স্টেজ শুরু। সেকেন্ড স্টেজের 8 নম্বর নোটে 70,000 10টা করে কয়েন, 9 নম্বরের 70,000 9টা করে কয়েন, 10 নম্বরের 70,000 8টা করে কয়েন, এইভাবে 11 নম্বরে আপনার 7টা, 12 নম্বরে 6টা, এইভাবে 42 নম্বর নোটে আপনারা দেখতে পাবেন যে 42 নম্বর নোটে আমাদের কটা করে কয়েন আসছে। তাহলে 42 নম্বর নোটে আপনারা যদি দেখেন এখানে আমাদের 1.96 করে কয়েন আসবে। তাহলে ভ্যালুর দিক থেকে যদি ভ্যালুও বাড়তে তাহলে এখানে দেখবেন যে 10,000 প্লাস একটা ফ্র্যাকশনের ভ্যালু, এখানেও 70,000 ফ্র্যাকশন থাকবে, 10,000 প্লাস একটা ফ্র্যাকশনের ভ্যালু হবে 10,000 টাকা দিয়ে 1.96 করে এখানে কয়েন পাওয়া যাবে, এবং 2044 সাল পর্যন্ত সবটাই আসবে। কিন্তু এখানে হেল্পিং যদি ধরে নিন যে এই 42 নম্বর নোট এই বছরের মধ্যেই, অতএব এই 2026-এর আগেই যদি সেল আউট হয়ে যায়, তাহলে ফার্স্ট হেল্পিং আমাদের 2026, ফার্স্ট হেল্পিং আমাদের 2026 সেখান থেকে শুরু হলে এই কয়েনটা কিন্তু 50% কমে যাবে, যেটা আমাদের কাছে ডেলি 1.96 করে রিওয়ার্ড আসছে। এই কয়েনটাও কিন্তু 50% ফার্স্ট হেল্পিংয়েই কমে যাবে। সেই হেল্পিং চার্টটাও আমি আপনাদের কাছে ওপেন করে দেখানোর চেষ্টা করব। সেখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক সময় আমাদের কাছে কি পরিমাণ কয়েন আসতে পারে। আমাদের এই 42 নম্বর নোট সেল হয়ে যাওয়ার পরে 10 বার হেল্পিং হবে টোটাল আমাদের 2026 সাল থেকে, আর 2044 সাল পর্যন্ত মোট আমাদের 10টা হেল্পিং হবে, আর 10টা হেল্পিংয়েই আমাদের এই কয়েন সাপ্লাই কমে আসবে। তো চলুন আমি আপনাদের কাছে সেই হেল্পিং, যেমন বিটকয়েন হেল্পিংয়ের চার্ট আমি আপনাদেরকে দেখিয়েছি, তেমন আমি আপনাদেরকে আমাদের এমএসটি ব্লকচেনের যে হেল্পিং চার্ট, যখন আমাদের 42টা নোট সেল হয়ে যাবে, সেই 42টা নোট যখন সেল হয়ে যাবে তারপরে 26 সালের 12ই নভেম্বর থেকে আমাদের ফার্স্ট হেল্পিং, সেই হেল্পিং হলে আমাদের কাছে কয়েন সাপ্লাই কেমন আসতে পারে সেটা একবার দেখে নেব। সেটা দেখানোর জন্য আমি আমার গ্রুপে পোস্ট করেছিলাম। তো হেল্পিং মিন্টিং সামারি, যেটা হচ্ছে আমাদের এমএসটি ব্লকচেনের এমএসটি কয়েন যেভাবে আসছে, সেটাও 42টা নোট দ্বারা যে সাপ্লাইটা আসবে সেটাও আপনারা এখানে 2026-এ আমাদের প্রথম হেল্পিং রয়েছে। তো 42টা নোট সেল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এই হিসাবটা দেখাচ্ছি, ঠিক আছে। তো 2026-এ আমাদের প্রথম যদি হেল্পিং হয় তাহলে আমাদেরও এখান থেকে কিভাবে কয়েন সাপ্লাই কমে আসবে। 42 নম্বর নোটে আমাদের 1.96 কয়েন আসতো,
সেটা ফার্স্ট হেল্পিংয়ে কমে যাবে। ফার্স্ট হেল্পিং এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর জন্য একটু জুম করছি যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পান। আমি আপনাদের জন্য একটু পেজটাকে একটু হ্যাঁ, এবার আপনারা আশা করি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্ট হেল্পিং যেটা রয়েছে 2026 সালে, ঠিক আছে। তাহলে 2026 সালে যদি আমাদের ফার্স্ট হেল্পিং হয়, তার আগে যদি আমাদের এই 42টা নোট যদি সেল হয়ে যায়, তাহলে আমাদের 42 নম্বর নোট থেকে 1.96 কয়েন আসছিল। এই 1.96 আমাদের কাছে হেল্পিং 2026 সালের প্রথম হেল্পিং যদি আমাদের 2026 সালে হয়, তাহলে আমাদের 1.96-এর 50% কমে সেই কয়েন সাপ্লাই আসবে আমাদের কাছে 0.98। যেটা দুটো আসছিল সেটা একটা চলে আসবে। এরপরে চলে আসবে আমাদের কাছে 2028-এ আমাদের সেকেন্ড হেল্পিং হবে। যখন সেকেন্ড হেল্পিং হবে তখন কিন্তু আমাদের 2028 সালে ফের 50% কয়েন আমাদের কাছে কমে আসবে। যেটা আমাদের কাছে 0.98 আসছিল, সেটা আমাদের 2028 সালে যখন দ্বিতীয় হেল্পিং হবে তখন আমাদের কাছে যেটা 0.98 কয়েন আসছিল, সেটাও 50% কমে যাবে এবং কমে গিয়ে এখানে 0.49 MST কয়েন প্রত্যেক ফ্র্যাকশন থেকে আমাদের কাছে আসবে। এইভাবে থার্ড হেল্পিংয়ে আমাদের 2030 সালে সেটা আমাদের যেটা 0.49 সেটা 0.24 আসবে, সেটাও 50% কমে যাবে। এইভাবে আমাদের ফোর্থ হেল্পিং, ঠিক আছে, 2032-এ সেটা, এবং ফিফথ হেল্পিং সেটা 2034, 6, 7, এইভাবে 10th হেল্পিং যেটা হবে 2044 সালে লাস্ট, সেটা আমাদের কাছে কি ধরনের কয়েন আসবে আপনারা একটু এখানে লক্ষ্য করুন। ঠিক এই জায়গাটা একটু লক্ষ্য করুন যেখানে আমাদের কি ধরনের কয়েন আসছে। আজকের দিনে তো আমরা 11টা করে কয়েন পাচ্ছি, কিন্তু 42 নম্বর নোট সেল হয়ে যাওয়ার পরে যখন হেল্পিং হতে হতে 10 নম্বর হেল্পিং শেষ, অর্থাৎ 2044 সালে আমাদের কাছে একটা কয়েন তৈরি হতে 1000 দিন সময় লাগবে। একটা কয়েন জেনারেট হতে সেই দিন আমাদের কাছে 1000 দিন সময় লাগবে, কারণ 0.001 আমাদের কাছে এমএসটি কয়েন সেদিন প্রত্যেক ফ্র্যাকশন থেকে আসবে প্রতিদিন। তাহলে সেটা 1000 দিন সময় লেগে যাবে। আজকের দিন আমরা 11টা করে কয়েন পাচ্ছি, 11টা করে কয়েন পাচ্ছি, কিন্তু আগামী দিনে আমাদের কাছে 11টার জায়গায় যেহেতু আমাদের 1.96 করে আমাদের এখন কয়েন আসছে এবং হেল্পিং হতে হতে 42 নম্বর হেল্পিং থেকে আমাদের 2044 সালে একটা কয়েন হতে 1000 দিন সময় লাগবে। তাহলে আপনারা বুঝতে পারুন আজকের দিনে আমরা 11টা করে কয়েন পাচ্ছি, সেটা আমাদের মেকানিজমটা বুঝতে হবে। তো আজকের বিষয়টা ছিল এটাই, যে হেল্পিং প্রসেস পাশাপাশি বার্নিং মেকানিজমও রয়েছে, সেসব নিয়ে আমরা আগের দিনে আমরা আলোচনা করেছি এবং আগামী দিনে আমরা আলোচনা করব। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে আপনারা জানাতে পারেন। যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের সকলকে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় এমএসটি।